আপনি যদি ট্রেনের টিকিট কেটে দেশ বিদেশ বা শহর অঞ্চলে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিট কাটার নিয়মে বেশ কিছু নতুন পরিবর্তন এবং শর্ত জারি করেছে। যে নিয়ম এবং শর্তগুলি যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনি ট্রেনে করে আর কোথাও যাতায়াত করতে পারবেন না এবং আপনার টাকা দিয়ে কেনা টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো ভারতীয় রেলওয়ে দ্বারা জারি করা ট্রেনের টিকিট ব্যাপারে কি নতুন নিয়ম জারি করেছে সেই নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 24শে মার্চ একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে বেশ কিছু জিনিস বলেন। তার মধ্যে রেলওয়ে টিকিটের রিফান্ড নিয়ে কথা বলেন। এখানে অনেক কথা ছিল, কিন্তু যেগুলি আপনাদের সাথে সরাসরি জড়িত সেগুলি বলছি। কনফার্ম টিকিট বাতিলের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। এখন যদি আপনি 8 ঘন্টা আগে রেলওয়ে টিকিট বাতিল করেন যা কনফার্ম, তাহলে 1 পয়সাও ফেরত পাবেন না। আগে 4 ঘন্টার নিয়ম ছিল, এখন 8 ঘন্টা করা হয়েছে। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে বাতিল করলে আপনি 50% টাকা ফেরত পাবেন। 24 থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করলে 50% টাকা কাটা যাবে। 72 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে বাতিল করলে ভাড়ার 25% কাটা হবে, মানে 75% টাকা আপনি পাবেন। আর 72 ঘন্টা আগে বাতিল করলে পুরো টাকা ফেরত পাবেন, শুধু ফ্ল্যাট বাতিল ফি কাটা হবে। ফ্ল্যাট বাতিল ফি ক্যাটাগরি অনুযায়ী হয়। ফার্স্ট এসি ও এক্সিকিউটিভ ক্লাসে 240 টাকা প্লাস জিএসটি, সেকেন্ড এসিতে 200 টাকা প্লাস জিএসটি, থার্ড এসিতে 180 টাকা প্লাস জিএসটি, স্লিপার ক্লাসে 120 টাকা প্লাস জিএসটি। বোর্ডিং পয়েন্ট পরিবর্তনের নিয়মও বদলেছে। আগে চার্ট হওয়ার আগে বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যেত, এখন 8 ঘন্টা আগে করা যাবে। রেলমন্ত্রী বলেছেন এই পরিবর্তনগুলি 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে ধাপে ধাপে প্রয়োগ করা হবে।